ছোট পর্দার দর্শকপ্রিয় জনপ্রিয় তারকা ফারিয়া শাহরিন মা হতে চলেছে। যদিও এই তারকা তার জীবনের সুসংবাদটি সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কেননা এই তারকা মনে করেন তার জীবনের সবকিছুতেই মানুষের নজর লাগে। ঠিক এই জন্য এই তারকা অসুস্থ হয়ে যান। অন্যদিকে মা দিবসে এক স্ট্যাটাসে এই তারকা জানিয়েছিলেন যে তিনি খুবই শীঘ্রই মা হবেন। তবে দুঃখের বিষয় যে মা হওয়ার খবরটি শেয়ার করার পর এই তারকা অসুস্থ হয়ে পড়েন। যদিও সেটার পেছনে সেই বদনজর লেগেছে বলে দাবি করেন এই তারকা, কেননা সম্প্রতি এই তারকা ফেসবুকে কারো নাম উদ্দেশ্য না করে একটি স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়েছেন। সেখানে অবশ্য ফারিয়া শাহরিন লিখেছিলেন যে, নিউজটা শেয়ার করার পর আমি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যাই। মাথার ব্যথায় মনে হচ্ছিল আমি আর বাঁচব না। তার সঙ্গে অবশ্য আরও অনেক কিছু যোগ হয়। কিন্তু ফারিয়া প্রশ্ন ছুড়ে আরও লিখেন যে, এমনটা কেন হয়? মানুষ অন্যের ভালো সংবাদ শুনে কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব? ঠিক তারপর অবশ্য এই তারকা আরও বলেন যে, আমি আর কোনো রকম প্রশ্ন শেয়ার করব না আপনাদের সঙ্গে। ঠিক এর আগেও আমি বলেছিলাম, কিন্তু বেহায়ের মতো করে ফেলি। সত্যি বলতে আবার কানে ধরলাম। কবে কি হবে না হবে সেটা জানার অধিকার আর কারো নেই। সেই সাথে সবশেষ এই তারকা কারো নাম উল্লেখ না করে তিনি লিখেছেন যে, সব শয়তানের চোখের ডাইনিগুলা তোরা জাহান্নামে যা, মানুষকে একটু শান্তিতে থাকতে দে। মোরওভার তার মানে তো ধারণা করা যায় ফারিয়া আপাতত কতটা রেগে আছেন, কিন্তু কার ওপর এই তারকা রেগে আছে সেটি অবশ্য এখনও জানা যায়নি। অন্যদিকে ছোট পর্দার আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন ফারিয়া শাহরিন, কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো নাটকে অভিনয় করেন। কিন্তু এই তারকা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায়, কেননা সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। অন্যদিকে এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, কিন্তু মাঝে মাঝে বোল্ড আকারে ক্যামেরার সামনে ধরা দেয়। সুতরাং যাই জেনে তো নিলেন কী কারণে আপাতত সময় ছোট পর্দার তারকা ফারিয়া শাহরিন রেগে আছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।